যে কোনো যুদ্ধে সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হন নারী ও শিশুরা। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এর ব্যতিক্রম নয়। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানে অন্তত 204 জন শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি। এর মধ্যে 5 বছরের কম বয়সী শিশুর সংখ্যা 53 জন। নিহতের তালিকায় রয়েছেন 2 জন অন্তঃসত্ত্বা নারীও। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। ইরানি রেড ক্রিসেন্ট বলছে, শিশু ও অন্তঃসত্ত্বা নারীদের যখন লক্ষ্যবস্তু করা হয় তখন সেটি আর নিছক কোনো সামরিক ঘটনা থাকে না, বরং এটি মানবিক মর্যাদার চরম লঙ্ঘনের একটি দৃষ্টান্ত। এই যুদ্ধে নিহত ছাড়াও 18,000-এর বেশি বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে জানায় সংস্থাটি। সংঘাতে প্রতিনিয়ত বাড়ছে আহত ও ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা, যা স্বাস্থ্য ব্যবস্থার উপরও বাড়তি চাপ সৃষ্টি করছে। আমেরিকা ভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি HRANA জানিয়েছে, আমেরিকা ও ইসরায়েলের চলমান হামলায় ইরানে নিহতের সংখ্যা 3,100 ছাড়িয়েছে। নিহতদের মধ্যে 1,394 জন বেসামরিক নাগরিক, যাদের মধ্যে অন্তত 210 জন শিশু রয়েছে বলে জানায় সংস্থাটি। ইরানে চালানো ইসরায়েলের বিমান হামলায় 498টি স্কুল, 251টি চিকিৎসা কেন্দ্র এবং 17টি রেড ক্রিসেন্ট কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতের এই ধ্বংস ভবিষ্যৎ প্রজন্মের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া বেসামরিক মানুষের ব্যবহৃত 70,000-এর বেশি স্থাপনা ক্ষতির মুখে পড়েছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনাও বেশ কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে রেড ক্রিসেন্ট। সংস্থাটি বলছে, মানবাধিকার রক্ষায় সক্রিয় আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো যেন এই নগ্ন লঙ্ঘনের ঘটনায় নীরব না থাকে এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।